একাদশী উপবাস, শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক রহস্য। হবিষ্যান্ন, আধ্যাত্মিকতা ও শাস্ত্রের আলোকে এক বৈদিক আহার। জীবন ও শরীরকে শুদ্ধ রাখার জন্য হিন্দু ধর্মে যে সাধনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার একটি নাম একাদশী। কিন্তু একাদশী মানেই কি শুধু উপবাস, নাকি এর পেছনে রয়েছে শাস্ত্রীয়, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক যুক্তির অদ্বিতীয় সমাহার? একাদশী কি? একাদশী শব্দটি এসেছে সংস্কৃত ১ এবং ১০ থেকে, অর্থাৎ মাসের ১১তম দিন। চন্দ্র মাসের প্রত্যেক পক্ষের ১১তম দিনকে বলা হয় একাদশী। একটিকে বলা হয় শুক্লপক্ষ একাদশী, অপরটি কৃষ্ণপক্ষ একাদশী। এই দিন ব্রত উপবাস পালনের বিধান রয়েছে। এই ব্রতের মূল উদ্দেশ্য ইন্দ্রিয় সংযম, ভগবান বিষ্ণুর সাধনা, পাপ থেকে মুক্তি, শরীর ও মনকে শুদ্ধ রাখা। একাদশী কেবল একটি ব্রত নয়, এটি হল জীবনের শুদ্ধিকরণ। আধ্যাত্মিকতা, স্বাস্থ্য, সংযম, মনসংযম সব মিলিয়ে এক অনন্য সাধনা। যদি সঠিক নিয়মে পালন করা হয় তবে একাদশী ব্রত আমাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। শ্রীহরি নাম জপ করুন, ভগবান বিষ্ণুর আরাধনা করুন, শুদ্ধভাবে একাদশী পালন করুন। হবিষ্যান্ন, আধ্যাত্মিকতা ও শাস্ত্রের আলোকে এক বৈদিক আহার। হবিষ্যান্ন কি? হবিষ্যান্ন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ হবিষ্য থেকে, যার অর্থ যে খাদ্য হোম বা যজ্ঞে আহুতি দেওয়া যায়, অথবা এমন খাদ্য যা অতি পবিত্র, নিরামিষ, তামসিকমুক্ত এবং ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের উপযোগী। এটি সাধারণত নিরামিষ এবং অনাবশ্যক রসমসরা বর্জিত আহার। চাল, সবজি, আলু ছাড়া ঘি, লবণ, জলের সীমিত ব্যবহার করা হয়। এটি এমন আহার যা শরীরকে ভারমুক্ত, মনকে প্রশান্ত ও আত্মাকে সংযত রাখে। কেন পালন করা হয় হবিষ্যান্ন? হবিষ্যান্ন কেবল স্বাস্থ্যকর খাদ্য নয়, এটি এক আধ্যাত্মিক সাধনার অংশ। কয়েকটি মূল উদ্দেশ্য: ১. তপস্যা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধি। ২. শরীরকে হালকা করে একাগ্রতা বৃদ্ধিতে সহায়ক। ৩. ঋতুচক্র অনুযায়ী শরীরকে বিশ্রাম ও পবিত্রতা প্রদান। ৪. নিয়মিত খাদ্যাভ্যাসের বাইরে গিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অনুশীলন। এই আহার গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে এক ধাপে নিয়ে যান তামসিক ও রাজসিকতা থেকে সঠিক স্তরে। হবিষ্যান্ন কোনো খাদ্য তালিকা নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। এটি মানুষের ভিতর থেকে পাপ ও অশুদ্ধতা সরিয়ে দিয়ে এক নির্মল, নির্জন, একাগ্রচিত্ত জীবন প্রবাহে সহায়ক হয়। তাই একবার অন্তত জীবনে হবে হিত হবিষ্যান্নে, তা হবে আত্মিক উন্নতির পথে এক অনন্য পদক্ষেপ। এবার আলোচনা করব সেই অপ্রচার করা প্রশ্নের উত্তর, যা আমাদের সকল সনাতনী হিন্দুদের জানা উচিত। সমাজের মঙ্গলের জন্য আপনাদের সকলের জানাতে সহযোগিতা করা উচিত। আমাদের হিন্দু ধর্মের নিয়ম হল সকল মানুষকে শরীর মন্দির সুস্থ সতেজ রাখার জন্য একাদশী উপবাস, হবিষ্যান্ন, আধ্যাত্মিকতা ও শাস্ত্রের আলোকে এক বৈদিক আহার করা। জীবন ও শরীরকে শুদ্ধ রাখার জন্য হিন্দু ধর্মে যে সাধনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার একটি নাম একাদশী উপবাস ও হবিষ্যান্ন। কিন্তু একাদশী হবিষ্যান্ন মানেই কি শুধু উপবাস, নাকি এর পেছনে রয়েছে শাস্ত্রীয়, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক যুক্তির অদ্বিতীয় সমাহার? এবার মূল আলোচনায় আসা যাক। বিষ্ণু সংহিতা 25-16 অধ্যায়, ব্রহ্মপুরাণ 230 অধ্যায়ে শ্লোক 15 ও ত্রিসংহিতা 136 নং শ্লোক। বৃহদ্ধর্ম পুরাণ উত্তরখণ্ডম 8 অধ্যায় 7 নং শ্লোকে যা বলা হয়েছে সধবা নারী সম্পর্কে, তাতে নারীদের সম্পর্কে ব্রতযোগ্য উপবাস করতে পারবে এবং ভালোভাবেই পারবে। আপনারা শাস্ত্রের পয়েন্টের আগে পরে যদি পড়ে দেখেন তাহলে সঠিকটা বুঝতে পারবেন। আমি সবকিছু উল্লেখ করছি। বিষ্ণু সংহিতা লেখক কিন্তু এই কথা বলে নাই বলেছে কে কুল্লুক ভট্ট। ওই শ্লোকে শেষে বলা হয়েছে কুল্লুক ভট্ট বলেন। তাহলে বুঝেন আমাদের হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য করা লেগে আছে। আমাদের সকল শাস্ত্রে বিধর্মীরা কিভাবে ভুল ঢুকিয়ে রেখেছে। আমাদের সনাতন ধর্ম প্রায় 400-500 বছর বিধর্মীদের অধীনে থাকতে হয়েছে। ধরে নিলাম বিধর্মীরা কিভাবে ভুল ঢুকায় নাই, তাহলে আমরা শাস্ত্রে ব্যাখ্যা সঠিকভাবে বুঝি নাই যারা এই ভুল কথা প্রচার করে। আবার দেখেন স্ত্রী পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস নাই, এ কথা বলা কেন?
একক আর পৃথক যদি আলাদা হয় তাহলে কি স্বামী স্ত্রী উভয়ই কি একসাথে করতে পারবে? নিশ্চয় পারবে। স্ত্রী পৃথক যজ্ঞ, ব্রত এবং উপবাস নাই এ কথা তাই বোঝায়। বৃহদ্ধর্মপুরাণ উত্তরখণ্ডম ৮ম অধ্যায় ৭ নং শ্লোকে সধবা নারী ব্রত যজ্ঞ উপবাস সম্পর্কে যা বলা হয়েছে। সধবা স্ত্রীলোকের উপবাসাদি ব্রত নাই, পতির আদেশে যাহা করিবে তাহাই পরমব্রত মধ্যে গণনীয় হয়। তাহলে বুঝেন, পতির আদেশে যাহা করিবে তাহাই পরমব্রত মধ্যে গণনীয় হয়। সধবা স্ত্রীলোকের তার স্বামী যে ব্রত যজ্ঞ উপবাসের আদেশ দিবে এতে কোনো সন্দেহ নাই। ব্রহ্মপুরাণ ২৩০ অধ্যায়ে শ্লোক ১৫ নারী সম্পর্কে তেমন কিছু বলা নাই, বা একই কথা বলা আছে। সনাতন ধর্মে বলা আছে নারী আধ্যাত্মিনী এবং স্বামীর সেবাই স্ত্রীর ধর্ম, তাই শাস্ত্রে তো তাই বলা থাকবে। রমণীগণ কায়মনোবাক্যে পতিশ্রুষার দ্বারা এই সব ফল লাভ করতে পারে। পুরুষদের তুলনায় নারীদের কম কষ্ট ভোগ করতে হয় বলে আমি তাদের সাধু বলে নির্দেশ করেছি। নারীগণ পতিশ্রুষার দ্বারাই বাঞ্ছিত ফল লাভ করে, এজন্যই আমি এদের ধন্যতম বলে নির্দেশ করেছি। অত্রিসংহিতা ১৩৬ নং শ্লোক বলা আছে যে ১৩৫ যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে সে নারী স্বামীর আজুহরণ করে ও নরকে গমন করে। ১৩৬ নারী তীর্থস্থান অভিলাষিনী হইলে স্বামী শিব বা বিষ্ণুর পাদদক পান করিবে, ইহাতে পরম স্থান লাভ করিবে। ১৩৭ স্বামীর জীবিতাবস্থায় বা মৃত অবস্থায় স্ত্রী বামাঙ্গী আর পুরুষ দক্ষিণ দিকভাগী, কিন্তু শ্রাদ্ধ যজ্ঞ ও বিবাহ সময়ে স্ত্রী দক্ষিণ দিকে থাকিবে। ১৩৮ চন্দ্র গন্ধর্বগণ ও অদিরা ইহারা স্ত্রীদিগকে সুচিতা দান করিয়াছেন এবং অগ্নি সর্বগুচিতা দান করিয়াছেন। অতএব স্ত্রী সর্ব দায় পবিত্র। তাহলে বুঝেন স্ত্রীদিগকে কোনো পাপ নেই। সর্ব দায় পবিত্র চন্দ্র গন্ধর্বগণ ও অদিরা অগ্নি ঋষিরা বলেছেন, কিন্তু অত্রিসংহিতা পাপ কাজের প্রাশ্চিত্য সম্পর্কে তা বলা হয়েছে। স্ত্রী সর্ব দায় পবিত্র, কিন্তু একাদশী বা হবিষ্যান্ন হল শরীর মন্দির সুস্থ সতেজ রাখার জন্য। একটা বিষয়ে আরেকটাতে ঢুকিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এই বিভ্রান্ত কারা করছে? যাদের হিন্দু বিদ্বেষী মনোভাব আছে, অথবা যারা এগুলো মানে না, তারা অপপ্রচার করে মানুষ বিভ্রান্ত করে। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনি কি জানতে চান, আর পরবর্তী কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে ভিডিও দেখতে চান।